আসসালামু আলাইকুম। আমরা অবশেষে গোলাগঞ্জের সাদা পাথরে এসেছি। তো এখানে আমাদের সাথে কিছু ডিএনসি স্টুডেন্ট আছে, আমরা তাদের কাছ থেকে কিছু প্রশ্ন উত্তর শুনবো। তাহলে শুরু করা যাক। আচ্ছা, কোনটা বেশি সুন্দর ছিল, ডিএনসি নাকি সিলেট? ডিএনসি টা সবসময় বেশি সুন্দর ছিল। আচ্ছা, আবার যদি তোমাকে অপশন দেওয়া হয় ডিএনসি নাকি সিলেট নার্সিং কলেজ, কোনটা নেবে? কারণ সিলেটে পড়লে প্রতিদিন আসতে পারবে। অবশ্যই ঢাকা নার্সিং কলেজ বিএনসি, কারণ ওখানে আমরা বিভিন্ন ধরনের সুবিধা পাবো। অবশ্যই অবভিয়াসলি। আচ্ছা, আমরা যদি পরের প্রশ্নে যাই, পরের প্রশ্ন হচ্ছে ডিএনসি থেকে আর কোথায় যেতে চাও, কে বলবা? পরবর্তী ট্যুর হতে আমরা চাচ্ছি কক্সবাজার। কক্সবাজার। আচ্ছা, আমরা যদি এর পরের প্রশ্ন যাই তাহলে, আচ্ছা, 1 বছর আগেও তো ছিল যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে, এখন নিজ বাসা থেকে ডিএনসি আবার ডিএনসি থেকে সিলেট ঘুরতে যাওয়া কেমন লাগছে? অন্যরকম এক এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ আমরা একটা নিজস্ব গন্ডি নিজস্ব সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিলাম। এখন হঠাৎ করে আমাদের এটা ঢাকা শহর থেকে দূরে আমাদের সিলেট শহর আসছে, তো এটা অবশ্যই অনেক আনন্দের এবং এক্সাইটমেন্ট ছিল। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে এই ট্যুরে বি ব্রেনার আমাদেরকে স্পন্সর করছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ব্রেনার লেখা আছে। তো বি ব্রেনার থেকে স্পন্সর পেয়ে তোমাদের অনুভূতি কেমন? ভবিষ্যতে এমন স্পন্সর আরো পেতে চাও কিনা? অবশ্যই পেতে চাই ভবিষ্যতে। হ্যাঁ, অনুভূতি বলো তোমার। অনুভূতি অন্যরকম ছিল, কারণ একটা কোচিং সেন্টার যে আমাদেরকে মানে ইনভেস্ট করবে, এটা আমরা আসলে ভাবতে পারি নাই। আচ্ছা, ভবিষ্যতে আরো এরকম মানে স্পন্সর পেতে চাও কিনা? অবশ্যই অবশ্যই। আর কি কি চাওয়া থাকতে পারে ভবিষ্যতে যদি স্পন্সর চাওয়ার থাকে? অ্যাজ এ স্টুডেন্ট আমাদের তো অন্যভাবে ওইরকম ইনকাম করার সুযোগ হয় না, তো আদার্স বিভিন্ন সেক্টর থেকে যদি আমাদেরকে বিভিন্নভাবে স্পন্সর করা হয়, বিভিন্ন ম্যাটেরিয়াল সরবরাহ করা হয়, আবার লার্নিং এর ক্ষেত্রে কিছু ম্যাটেরিয়ালস গাইডলাইন প্রোভাইড করা হয়, তাহলে এটা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে অনেক সুযোগ এবং সুবিধার হবে এবং ভবিষ্যতের কাজে সহায়ক হবে। আর সেরকম করতে পারলে আমি অবশ্যই চিরকৃতজ্ঞ থাকবো। আমি যদি আরেকটা প্রশ্ন করি যে একজন মানবিক নার্স হতে হলে কি শুধু পড়াশোনাতে ডুবে থাকতে হবে নাকি ঘুরে ফিরে বাংলাদেশ দেখাও দরকার আছে? অবশ্যই দরকার আছে। এটাকে তুমি কিভাবে দেখছো? আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে বিভিন্ন মতাদর্শের মানুষজন বাস করে, তো আমি যদি একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থাকি, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্দিষ্ট পড়াশোনার মধ্যে থাকি, তাহলে আমি বাংলাদেশের বিভিন্ন কালচার সম্পর্কে অবগত থাকবো না। এক একটা জায়গার এক একটা কালচার থাকে, এর কোনোটা হয়তো কোনো জায়গায় মানে রেসপেক্টফুল হয়। তো আমি যদি বিভিন্ন জায়গার কালচারকে আমি একটা জিস্টে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় যে আমার মানবিক নার্স হিসাবে হওয়ার পথটা অনেক সুগম হবে। এবার আমরা তাহিদের কাছে আসি। তাহিদ, তুমি তো বি ব্রেনার স্টুডেন্ট ছিলে, তাই না? জি ভাই। আচ্ছা, ভর্তির সময় বি ব্রেনারের বইয়ে দেওয়া নিজস্ব টি শার্টে বেশি প্রাউড ফিল হয় নাকি এই যে ডিএনসি সম্মিলিত টি শার্টে, কোনটাতে বেশি প্রাউড ফিল ডিএসসি হয়? সম্মিলিত টি শার্টে বেশি প্রাউড ফিল কেন ফিল হয়? আমাদের প্রতিষ্ঠান ঢাকা নার্সিং কলেজ। আচ্ছা, এখানে তোমার প্রতিষ্ঠান থেকে তুমি আসছে, এজন্য বেশি ফিল হচ্ছে, প্রাউড ফিল হচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, তোমাকে যদি আরেকটা প্রশ্ন করি যে বি ব্রেনার জিকে বইয়ের সিলেট বর্ণনা সুন্দর নাকি সামনাসামনি সুন্দর, কোনটা বেশি সুন্দর? সামনাসামনি সুন্দর ভাইয়া। তোমরা কি বলো? আচ্ছা, সামনাসামনি বেশি সুন্দর। আচ্ছা, ঠিক আছে। বি ব্রেনার যে স্পন্সর করলো এই সম্পর্কে তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। ভাই বিবেনার যে আমাদের রেসপন্স করছে, এই জন্য আমরা অনেক কৃতজ্ঞ থাকবো। এবং তারা যে টি শার্টটা আমাদের প্রোভাইড করছে, এটা অনেক সুন্দর হয়েছে। এবং পরবর্তীতে আমরা তাদের কাছে অনুরোধ রাখবো যে তারা যেন এরকম আমাদের প্রতি ইনভেস্ট করে এবং আমাদের ঢাকা নার্সিং কলেজ সহ মানে অন্যান্য নার্সিং কলেজের বিভিন্ন গাইডলাইন্স তারা যেন প্রোভাইড করে। আচ্ছা, থ্যাংক ইউ।